নমস্কার বন্ধুরা, বিথি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে রেসিপি নিয়ে চলে এসেছি সুজির হালুয়া আর লুচি। এই সুজির হালুয়া লুচি আজকে জামাই ষষ্ঠী, আমার জামাই আসবে, সকালের ব্রেকফাস্টে আজকে আপনাদের এটাই আমি দেখাবো রান্না করে, এবং জামাইকে সাজিয়ে দেব যখন খেতে, তখন আপনারা আবার দেখতে পাবেন। আজকে আমি চলুন সুজির হালুয়া করতে কি কি উপকরণ লাগছে আপনাদের দেখাই। এই যে আমি সুজি নিয়েছি, দুধ নিয়েছি, ঘি নিয়েছি, চিনি, কাজু কিশমিশ, তেজপাতা, এলাচ আর ময়দা আমি নুন চিনি তেল দিয়ে মেখে নিয়েছি। আর এই যে তেল, সাদা তেল লাগবে লুচি ভাজতে। তা বন্ধুরা, এই জামাই ষষ্ঠীর মেনু আজকে সকালের ব্রেকফাস্টে জামাইকে দেওয়ার জন্য। আর তরকারি হবে, তরকারি আমি করে নিয়েছি, আপনাদের দেখাতে পারিনি। এই যে এটা বড় আলু কুমড়ো, একটা পটলের তরকারি করেছি লুচির সঙ্গে, যেহেতু এই তরকারিটা আমার জামাই খেতে খুব ভালোবাসে। যাই সকালে আজকে ব্রেকফাস্ট এই লুচি, হালুয়া, তরকারি আর নানান রকমের জিনিস আমি দেবো, আপনাদের সাজিয়ে আমি দেখাবো। তা চলুন শুরু করি। এই সুজিটা কীভাবে করবো আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা। কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু ঘি নিয়েছি, 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। সুজিটা ঘিয়েই ভাজতে হবে, সাদা তেল দিলে হবে না। এবার আমি সুজিটা দেব। তার আগে যে তেজপাতা রেখেছি, তেজপাতাটা দেব, এলাচ দেব। এবার সুজিটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমার 200 সুজি আছে, আমি 100 মতো দেব। এবার সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার সুজিটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই যে দুধ রেখেছি, দুধটাকে দিয়ে দেব। এখানে একটা সুজি, আমি 5টার একটু কম দুধ দিলাম। আর এই যে চিনি রেখেছি, 100 গ্রাম সুজি, যেহেতু 100 গ্রাম চিনি মেপে রেখেছি, 100 গ্রাম সুজি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন, আমি একটু বেশি দিলাম। এই যে কাজু কিশমিশ রেখেছি, এবার এই কাজু কিশমিশটা দিয়ে দেবো। সামান্য যদি মনে হয় আপনারা লবণ খাবেন একটু দিতে পারেন, আমি দিলাম না। এইভাবে সুজির হালুয়াটাকে একটু নেড়ে করে নেব। হয়ে গেছে বন্ধুরা সুজির হালুয়াটা আমার, দেখুন। এবার আমি থালায় ঢেলে দেবো, শক্ত হয়ে যাবে। এইভাবে আপনারা সুজির হালুয়া করে খাবেন আর জামাইকে দেবেন, ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখুন আমার সুজিটা কি সুন্দর আমি করে নিয়েছি। আবার যখন জামাইকে বেরোবো তখন আপনারা দেখতে পারবেন যে আমার সুজিটা এদিকে থাকলো। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হয়ে গেছে। এবার আমি সাদা সয়াবিন তেল দিয়ে দেব। আর লুচিটা আমি যে ময়াম দিয়ে রেখেছিলাম নুন তেল চিনি দিয়ে, সেই ময়দাটাকে মেখে নিয়েছি, সেই ময়দাটা এখন লুচি করে নেব। আপনারা দেখুন, আমার ভিডিও দেখছেন, আমার যদি কোনো কথা বলা ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন। সামনের দিনে আপনাদের আরও নতুন নতুন ভিডিও আমি দেখাবো, যাতে ভালো করে কথা বলতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা সহযোগিতা করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে। এইভাবে লুচিটাকে দেবে আমি ভেজে নেব। সকালে ব্রেকফাস্টে জামাই যা যা খাবে সেইগুলোই আজ করা হয়েছে। তরকারিটা আপনাদের দেখাতে পারিনি আমি, তরকারিটা আমার আগেই করা হয়ে গেছে। আলু কুমড়ো পটলের একটা তরকারি করেছি লুচির সঙ্গে, নিরামিষ। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, লুচিও আমার বেলা হয়ে গেছে। লুচিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। সকালের জল খাবার ব্রেকফাস্টে লুচি তরকারি যা যা রেখেছি সব এগুলো গুছিয়ে আমি দেখুন জামাইকে এগুলো কীভাবে দিচ্ছি। আমি লুচিগুলোকে ভেজে নিই।
জামাই ষষ্ঠীর দিনকে জামাইদেরই আপ্যায়ন আজকে। যাদের জামাই আছে আপনারা এইভাবেই যত্ন করে সকালবেলা ব্রেকফাস্টে সামনেবার জামাই ষষ্ঠীতে এইভাবে খাওয়াবেন। লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, আমার সুজিও করা হয়ে গেছে। এবার আমি জামাইকে সব খাবার বেড়ে দেবো। দেখেন আপনারা কীভাবে দিয়েছি আমি। বন্ধুরা দেখুন, আমার জামাইয়ের জন্য খাবার আমি সকালে সুন্দর করে বেড়ে দিয়েছি। এইভাবে আপনারা সুন্দর করে জামাইকে বেড়ে দেবেন। সামনে বা জামাই ষষ্ঠীতে এইভাবে ব্রেকফাস্টের খাবার সুন্দর করে দেবেন, আর জামাইরা খুব খুশি হবে। আজকে আমার জামাইকে আমি বেড়ে দিয়েছি সকালের ব্রেকফাস্টের খাবার। হ্যাঁ, দুপুরের খাবারটা আপনাদের পরের দিন দেখাবো, পরের ভিডিওতে। আজকে সম্পূর্ণ দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আবার পরের দিন দেখাবো। তা এইভাবে আপনাদের জামাইকে খাওয়াবেন, আর এইভাবে সকালের ব্রেকফাস্ট গুছিয়ে দেবেন। আর দুপুরের মেনু আছে আমাদের, এটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার।